এটার মধ্যে সব বিধান আছে। মুসলিম উম্মতকে আল্লাহ তাআলা কোনো দিক থেকে ফকির বানান নাই, যে তারা কোনো বিষয়, দিন শরীয়তের কোনো বিষয়, কৃষ্টি কালচারের কোনো বিষয় তাদের কাছ থেকে, ইহুদিদের কাছ থেকে, খ্রিস্টানের কাছ থেকে, কোনো বিজাতীয় কারো কাছ থেকে, কোনো বিজাতি থেকে ধার নিতে হবে, এরকম কোনো কিছু কোনো অভাব, কোনো কমি এই দ্বীনের মধ্যে, এই শরীয়তের মধ্যে নাই। মুসলিম দেশের যে সরকাররা মনে করে যে মুসলিম উম্মতের শাসন কার্যের জন্য বিজাতিদের থেকে ধার নিতে হবে, পশ্চিমাদের থেকে ধার নিতে হবে, তারা ইসলাম সম্পর্কে কিচ্ছুই জানে না, বা ইসলামের উপর তাদের আস্থা নাই। দুটার একটা। আপনি আল্লাহর শুকর আদায় করবো আমরা। নবীজি বলছেন শুকর আদায় করো এভাবে যাতে তাদের সাথে তোমাদের মিল না হয়। আল্লাহ এই উম্মতকে স্বাতন্ত্র্য দান করেছে। বেশভূষা বলেন, আমাদের নিজস্ব বেশভূষা আছে। ইবাদতের মধ্যে যেমন আমাদেরকে আল্লাহ বিধান দিয়েছেন, লেনদেনের ক্ষেত্রেও বিধান দিয়েছেন। আজকালের ভাষায় যদি বলি, অর্থনীতির ব্যাপারে কোরআন এবং হাদিসে হেদায়েত আছে কি নাই? শিক্ষানীতি আছে কি নাই? আছে। কোনটা নিতে হবে অন্যদের কাছ থেকে? আমাদেরকে কোনটা নিতে হবে? মানবতার শিক্ষা নিতে হবে পশ্চিমাদের থেকে, যারা মানবতাকে জবাই করে তাদের কাছ থেকে মানবতার শিক্ষা নিতে হবে, মানবাধিকারের দফতর করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে কি মনে হয় দোয়া চেয়েছে কোনো বিষয় নাকি? মনের আশার জন্য, পূরণের জন্য দোয়া, সাথে এই হাদিয়া। দোয়ার কোনো হাদিয়া হয় না, দোয়ার কোনো কি হয় না হাদিয়া। হাদিয়া আলাদা জিনিস, দোয়া আলাদা জিনিস। এই ভুল অনেকেই করে, এই ভুল আমরা অনেকেই করি। হুজুর দোয়া করেন, সাথে একটা নোট ধরায় দিবে আপনাকে। হাদিয়া দেওয়ারও নিয়ম জানে না, দোয়া চাওয়ার নিয়ম জানে না। হাদিয়া দেওয়ার নিয়মও জানে না, দোয়া চাওয়ার নিয়মও জানে না। দোয়া চাওয়ার নিয়ম কি? এক নম্বর তো আমি নিজে দোয়া করব। দোয়া আমি নিজের জন্য নিজে দোয়া করব, নিজের পরিবারের জন্য, সন্তানের জন্য আল্লাহর কাছে নিজে হাত উঠাবো, কান্না করব, দোয়া করব। এক নম্বরে নিজের দোয়া, এবং দোয়া অনুযায়ী নিজের জিন্দেগি পরিচালনা। মুসিবতে পড়লাম, হাত উঠে দোয়া করলাম, কিন্তু আল্লাহর বিধান মানি না। আল্লাহ তো দোয়ার বিধান দেওয়ার সময় বলেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমি তোমাদের দোয়া সাড়া দিব, তোমাদের দোয়া কবুল করব, তোমরাও আমার দোয়া, আমার ডাকে সাড়া দাও।
আমি যে তোমাদেরকে বিধান দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে আমার বান্দারা, এইভাবে আমি কোরআনে তোমাদেরকে ডেকে ডেকে বলেছি না বলি নাই? বলেছি। এই আমল করো এবং এই পাপ ছাড়ো। তোমরা আমার ডাকে সাড়া দাও, আমিও তোমাদের দোয়া কবুল করব। এখন একতরফা কারবার। আমরাই খালি আল্লাহকে দোয়া করব আর আল্লাহ আমাদের দোয়া শুনতে থাকবেন, আল্লাহর ডাকে আমাদের সাড়া দিতে হবে না। নাউজুবিল্লাহ। এই একতরফা কারবার চলে না। নিজের দোয়া নিজে করতে হবে এবং আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। 3 নম্বরে হলো আপনি কারো কাছে দোয়া চাইবেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, ভাই আমার জন্য একটু দোয়া করেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চেয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা উমরা যাচ্ছিলেন, সেই ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে তোমার দোয়া আমাকে স্মরণ রাখবে। এটা হলো দোয়ার বিষয়। হাদিয়া এটা সম্পূর্ণ আলাদা। হাদিয়া দিবেন, হাদিয়া মুহাব্বতের জন্য ইকরাম হিসাবে দেওয়া হয় একজনকে, মুহাব্বতের দাবিতে। এটা সদকা না। সদকা আর হাদিয়া এক জিনিস না। সদকা আলাদা, হাদিয়া আলাদা। হাদিয়া এটা মুহাব্বতের ভিত্তিতে ইকরামের জন্য পেশ করা হয়। আপনি হাদিয়া দিয়ে যদি মনে করেন যে আমি করুণা করলাম, তার প্রতি দয়া করলাম, এটা কখনো হাদিয়া হলো না। ওটা তো সৎকার ইয়েতেও পড়ে না। ওটা তো সৎকার মধ্যে এটা চলে না যে আমি দয়া করছি তার প্রতি, এহসান করছি। কাসেম নানাতুবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতাদের অন্যতম কাসেম নানাতুবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমরা মানুষের হাদিয়া গ্রহণ করি যে মোহাব্বতের সাথে হাদিয়া দেয়, তার হাদিয়া গ্রহণ করি। যে মনে করো যে হাদিয়া দিয়ে দয়া করতেছে, এহসান করতেছে, সেটা আমরা গ্রহণ করি না। কাসেম নানাতুবির ঘটনা, টাকার বস্তা নিয়ে এসেছে একজন, হুজুর মেহরবানি করে গ্রহণ করুন। আমার কোনো জরুরত নেই। হুজুর আপনি অনেক বলার পর যখন তাহলে আপনি আশেপাশে আপনার কত মানুষ আছে তাদেরকে আপনি দিয়ে দেন। তুমি দিয়ে দাও, আমাকে দিয়ে কাজ নিবা কেন? তুমি দিয়ে দাও। নিলে না, শেষে হজরতের জুতার মধ্যে ঢুকাইয়া দিছে, জুতাতে, হজরতের জুতাতে ঢুকাইয়া দিছে। তো হজরত জুতা পরবেন কিভাবে? জুতা পরার জন্য জুতা নাড়া দিয়েছেন, জুতা থেকে ওগুলো পড়েছে, হজরত ধরেন নাই। ওই লোক তো দিয়ে চলেই গেছে, ঠিক আছে দিয়ে দাও। চারপাশে অসহায় গরিব যারা আছে তাদেরকে বন্টন করে দিয়ে দাও। কিন্তু আরেকজনে 5 রুপি দিল, সেটা গ্রহণ করেছে, সেটা গ্রহণ করেছে। লাখ টাকা গ্রহণ করেন নাই, কিন্তু 5 রুপি গ্রহণ করেছেন, 1 রুপি গ্রহণ করেছেন। আদিমপুর গোরস্থানের পাশে যে মাদ্রাসা, ফয়জুল উলুম মাদ্রাসা, ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা আবদুল্লাহ সাহেব, শাইখুল হাদিস মৌলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির সহপাঠী ছিলেন। আদিমপুরের হুজুর মৌলানা আবদুল্লাহ, মুরব্বীরা চিনবেন, এই ওই কবরস্থানে শোয়া আছেন, আদিমপুরের কবরস্থানে শোয়া আছে। তো মৌলানা আবদুল্লাহ সাহেব, ওনার ঘটনা, ওনাকে দেখে কেউ মনে করবে না যে বড় বুজুর্গ মানের বড় আলেম মানুষ, একবারে সাদা হিজা চলতেন। এমন শাইখুল হাদিস সাহেবের সহপাঠী, ভালো আলেম ছিলেন, ভালো বুজুর্গ ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, কিন্তু প্রসিদ্ধি ছিল না। শাইখুল হাদিস সাহেবের দুনিয়া চিনে, ওনাকে কয়জনে চিনত? মৌলানা আবদুল্লাহ সাহেবের ঘটনা,